দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর 1 বছর পর আদালতের নির্দেশে কবর থেকে শফিউল্লাহ নামে এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের 8 সেপ্টেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। সিরাজগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে সুলতান মাহমুদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন। দিনাজপুরের হিলিতে মাদক সেবন করে অশোভন আচরণ করার অভিযোগে বেলাল হোসেন নামে এক যুবককে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন। সিলেট নগরীর রিকাবি বাজার সহ 5টি পয়েন্টে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম সহ অর্ধশতাধিক যানবাহন জব্দ করা হয়। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। জনদুর্ভোগ কমাতে উপজেলার ভরাডোবা এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়ার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুরে 21শে টেলিভিশনের জেলা প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে মব সৃষ্টি করে হত্যা চেষ্টার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ বাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটা অধিকার রয়েছে বা তারা কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ি ও দামালগ্রাম এলাকার কয়েকশো মানুষ এতে অংশ নেয়। পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। হাসপাতাল ছেড়ে 18 দিন পর বাসায় গেছেন গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট। গত 29 আগস্ট ঢাকায় জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবিতে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে হামলার শিকার হন তিনি। আব্দুল হামিদ, RTV।